মর্নিং সবাইকে গুড মর্নিং। স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। চলো এখন রান্নাঘরে ঢুকি, সবাইকে গুড মর্নিং জানালাম। আজকে চান ফান কিছুই করিনি, আজকে খুব ঠান্ডা লাগছে, জানি না এত ঠান্ডা লাগছে কেন। কালকে চান ঠান করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না চান ঠান করতে। আজকে উঠতেও বেলা হয়ে গেছে, তোমার উঠেছি অনেক বেলা করে। তা এখন চলো রান্নাঘরে যাই। রাস্তা দেখছি আজকে ফাঁকা ফাঁকা রাস্তা। ওই মাছালাটা বসে দেখো, দেখতে পারবে না তুমি, এইখানে বসে দেখো মাছ, এখানে মাছ পাওয়া যায় সামনে একদম বাড়ি, এখানে জানলা দিয়ে দেখা যায়। ভালো মাছ দেয় ছেলেটা, খুব ভালো দেয়। তা বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো এখন আমি রান্নাঘরে ঢুকি, জল খাওয়ারের ব্যবস্থা করি। জল খাওয়ারের ব্যবস্থা হয়েও গেছে, কাটাকুটি হয়েও গেছে। ওই আলু ভাজা, গোল গোল করে আলু কেটেছি, তো ওই আলু ভাজবো এখন। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ঠান্ডা লাগছে গো, ভাবছি একবার চান করতে ঢুকবো, একবার ভাবছি না ঢুকবো না, দোনোমনো করছি। ঠান্ডা একটু কেন, ঠান্ডাটা কি তো মেঘলা মেঘলা, আকাশটা মেঘলা আছে। ঠান্ডাটা মেঘলা থাকলে আকাশে ঠান্ডাটা কম লাগে, কিন্তু আমার তো ঠান্ডা যেন আজকে বেশি লাগছে। জানি না, হতে পারে ঠান্ডা পড়েছে, কত চলছে ওয়েদার সেটা জানি না, দেখিনি। তো চলো এই কড়াইটা গরম জল দিয়েছে, জানো প্রতিদিন আমি ধুয়ে নিই গরম জল করে। আর এই আলু ভাজা কেটে রেখেছি আলু। দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম, রিফাইন তেল দিয়েছি। চলো আলুটা ভেজে নিই। আলু ভাজাটা তোমাদের প্রতিদিনই দেখাচ্ছি, তোমাদের প্রতিদিনই বলছি আলু ভাজাটা এই বাড়িতে খুবই পছন্দ করে, সবাই খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তো চলো দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, এবার নামাবো। আর একটু বাকি আছে, বলেই সব তোমাদের সব হয়ে যাবে। জল খাওয়াটা করে তারপরে আজকে কী কী রান্না করব তোমাদের সাথে সব শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো আমাদের জল খাওয়ার হয়ে গেল সবার। আর এবার এই কুমড়োটা ভাজবো, এরকম কেটেছি দেখো, একদম এইরকম আলু ভাজার মতো। শুকনো লঙ্কা দেবো একটা, এই যে, আর কালো জিরে ফোড়ন দেবো। তেলটা বসিয়েছি, গরম হোক, দিয়ে দিই কুমড়োটা। কুমড়োটা খুব ভালো দিয়েছে, কুমড়োটা খুব ভালো দিয়েছে। জানি আজকে খুব ঠান্ডা লাগছে আমার, বাবা বুঝতে পারছি না কেন। সকালে চান করতে যাব আর গেলাম না, ঠান্ডাতে কত ঠান্ডা লাগছে। ভাবছি বাবা ঠিক করছে এত, কী করে চান করবো? বেলা হলে তো আরও বেশি ঠান্ডা লাগবে, যখন বেলা হয়ে যাবে আরও বেশি ঠান্ডা লাগবে। চান তো করতেই হবে, আমি প্রতিদিনই চান না করলে আমার জন্য মনে হয় কীরকম লাগে। গায়ে সাবান দেওয়ার প্রতিদিন আর চান করা, এই দুটো যদি আমি না করি না, যেন মনে হয় আমার আরও মাথা হয়ে যায়, তোমার শরীর গরম হয়ে যায়, পেট গরম হয়ে যায়, শরীর গরম হয়ে যায়, সব কিছুই গরম হয়ে যায়। শীতকালে একদম মানে চানটা করতেই হবে, চান না করলে হবে না। আর গরমকালে তো 2-3 বার হয়েই যায়। রান্না করার পরে একবার হয়, সকালে একবার হয়, আবার রাত্রিবেলা একবার হয়, 3 বার। দেখো নুন হলুদ সব দিয়ে দিয়েছি। কুমড়ো তো এমনি মিষ্টি হয়, কোনো মিষ্টি দেওয়ার দরকারই নেই। কুমড়ো ভাজাটা খুবই ভালো লাগে আমার খেতে, এইসব খাওয়ার আমার খুবই ভালো লাগে। কুমড়ো ভাজা, তারপরে তোমার কুমড়ো আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে তরকারি, শুক্তো তো কুমড়ো তুমি দিতেও পারো, না দিতে পারো। শুক্তোতে তো অনেক কিছুই দেয় লোকে, ভালো হয় খেতে, খুব সুন্দর হয়। অকেশনের বাড়িতে শুক্তোগুলো খুবই ভালো হয়, আমাদের ওরকম হয় না।
আসলে তো আমরা তো অকেশনের বাড়ি যেগুলো হয় সেগুলো তো অনেক রকম জিনিস দিয়ে করে, অনেক রকম মশলা দেয়। আমরা তো ওরকম অত মশলা দিই না। খুবই ভালো হয় অকেশনের বাড়ি, শুক্তো আমি ভীষণ ভালোবাসি। করবো একদিন এর মধ্যে, দেখি। বন্ধুরা দেখো, কুমড়ো ভাজাটা হয়ে গেল, কুমড়োর যেটা ভাজা করলাম। আর এখন একটু পেঁপের তরকারি করছি। এই যে দুটো আলু নিয়েছি, ছোটো দেখে একটা পেঁপে ছিল, ওটা নিয়ে নিয়েছি। তেজপাতা, জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এই তরকারিটা করবো একদম আদা ফাদা কিচ্ছু দেবো না, শুধু জিরের গুঁড়ো দিয়ে করবো। আর এই আলু দুটো কাটা হয়ে গেছে, কেটে নিলাম। ছোটো থেকে পেঁপে কিনেছিলাম, একটা ছোট্ট পেঁপে ছিল, ভাবলাম পেঁপের তরকারিটা করে নিই। কী বলো তো, আজকে পেঁপেটা আমি করতাম না, আজকে শর্টকাটে রান্না ছেড়ে দিতাম, কিন্তু ও বললো যে ছোটো একটা পেঁপে আছে, একটু করে নাও। লাউ খেলাম, দুদিন ধরে লাউ খেলাম, তার একটু পেঁপেটা করে নাও। তেজপাতাটা পড়ে গেল, ঠিক আছে থাক, একটা তেজপাতা তো আছে, কোনো অসুবিধা নেই। তাই বললাম তাহলে ঠিকই আছে, পেঁপেটা তাহলে কেটে নিই, ঝাঁটাঝাট করে আলুটা কেটে নিলাম, কেটে নিয়ে বসিয়ে দিলাম। জিরের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দেবো, সামান্য একটু মিষ্টি দেবো, ব্যাস, পাতলা করে ঝোল করবো। দেখো আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি অল্প করে। এটাকে কষাবো ভালো করে, কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। আমি পেঁপের তরকারি করলে এরকমভাবেই করি, আদা ফাদাও দিই না, খুব কম, খেতে খারাপ হয় না, ভালো হয়। তেজপাতাটা দিই, কাঁচা লঙ্কা দিয়ে করি, কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দিই না। জল দিয়ে দেবো, কষে দেবো, জল দিয়ে দিই এবার। জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম, সেদ্ধ হলে একটুখানি জল, মানে একটু ঝোল রাখবো, সেদ্ধ হয়ে গেলে ভালো করে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ আমি কষিয়েছি অনেকক্ষণ ধরে। দেখো পেঁপের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। একটু ঝোল ঝোল রেখেছি, কেন দুবেলা খেতে হবে আমাদের, এই জন্য একটু ঝোল রেখেছি, একদম শুকনো করিনি। চলো নামিয়ে দিই বন্ধুরা। দেখো পেঁপের তরকারিটা নামিয়ে দিলাম। আর এই কালকে আমার বাপের বাড়ির থেকে 4-5টা চিকেন পকোড়া বানিয়েছিল, ওটা দিয়েছে। রাত্রিবেলা খাইনি, কালকে আমার শনিবার ছিল, ও খাইনি। তা ও বললো যে হ্যাঁ, আমি ওকে জিজ্ঞেস করলাম, তো এমনি 2-3 দিন আগে একটু শরীরটা খারাপ ছিল, তাই বললাম তুমি খাবে? বললো হ্যাঁ খাবো, গরম করে নাও ভালো করে। তাই একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প করে, একদম শুকনো, যদি আমি এখন গরম করি তাহলে কড়াই পুড়ে যাবে, তেল দিয়ে তো এমনি ভাজাই আছে এটা। তো এখন একটু তেল দিয়ে নিয়েছি, তো এটা ভেজে নেবো গরম গরম, তাহলে ভালো লাগবে। আরও একটু সরষের তেল দিয়ে নিয়েছি, হালকা করে ভেজে নেবো আরও। এই ভেজে নিলাম, দেখো ভালো করে একটু ভেজে নেবো, গরম গরম ভেজে নিলে ভালো লাগবে খেতে আরও। শীতকালে কালকে একটুখানি ওই বাড়িতে গেছিলাম, ওইখানে তোমার ওই একটু পকোড়া ভাজছিল, চিকেন পকোড়া। তা আমাকে বললো তুমি এখন খাবে? আমি বললাম না এখন খাবো না, আমাকে একটু দিয়ে দে, বাড়িতে কালকে গরম করে খাও। কাল শনিবার ছিল, আমি তো খাবোই না। আর রাত্রিরে খাইনি, রাত্রিরে আমাদের তরকারি ছিল, হয়ে গেছে। তো আজকে ভাবলাম এটা গরম করে নিই, ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। চিকেন পকোড়া তো এমনি চায়ের সাথে তোমার ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। দেখো আজকে একটু পমফ্রেট মাছ নিয়ে এসছে, এতদিন রুই পেয়েছি, আমি বললাম আজকে একটু অন্যরকম মাছ নিয়ে এসো,
তো বাজারে গেছিলো, বললো যে এই মাছটা দেখলো, বললো এটা ভালো, তুমি তো ভালোবাসো, তাই জন্য নিয়ে এসছে। তো এই মাছটা এখন রান্না করছি, এইভাবেই করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটেছি, টমেটো দিয়েছি, দিয়ে এইভাবেই করব। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ব্যাস মাছের ঝোলটা হলেই রান্না আজকে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখো আর আমার ব্লগটা তোমরা ফলো করো। ভালো লাগলে শেয়ার, লাইক, যারা নতুন আছো তাদেরকে বলছি, অনুরোধ করছি সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইবার করে দিলে তাহলে খুব আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের কাছে আমার যত ভিডিও থাকবে, নতুন 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 যা যা আমরা যা কোথায় যাব, কি করব, বাড়িতে কী রান্না করব, সবই তো তোমাদের কাছে আরও তাড়াতাড়ি পৌঁছেই যাবে। তো চলো রান্নাটা করি। মাছটা কড়া করে না ভাজলে ভালো লাগবে না খেতে, বুঝতেই পারছো। আমার শাশুড়ি তো আজকে একটু দই ভাত, মিষ্টি দই নিয়ে এসছে, মিষ্টি দই এনে ভাতটা পেস্ট করে দিয়ে দিলাম। আজকে কোনো কিছু মাছ ফাছ কিছু দেওয়া হবে না, শরীরটা একটু খারাপ, ঠান্ডাও পড়েছে, বয়স্ক লোক বোঝেছে, আমরাই কাবু হয়ে যাচ্ছি, তো বয়স্ক লোক বিছনায় সব জায়গায় থাকে, তাদের তো আরও শরীর খারাপ হবেই, ঠান্ডাটা তো সেরকম পড়েছে না। তো চলো বন্ধুরা মাছটা করি। দেখো মাছটা ভাজা হয়ে গেল, এবার ঝোলটা বসাই। দেখো পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিলাম, টমেটো দিয়েছি একসাথে, একটু লাল হবে, তারপরে আমি একটু জিরের গুঁড়ো দেবো, হলুদ দেবো, নুন দেবো, অল্প করে হলুদ দিয়ে দিলাম, নুন দিলাম, মশলা দিয়ে দিয়েছি সব, একটু জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, একটু কষাবো। এখন কষে একটু অল্প করে জল দিয়ে দেবো, হয়ে যাবে আজকে কমপ্লিট মাছের ঝাল। দেখো মাছটা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো, আর একটু 2-1 মিনিট রেখে তারপরে নামিয়ে দেবো। তো হয়ে গেল আমার রান্না বান্না আজকে। তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি। তা এখন ওই চান ঠানও হয়নি আজকে, বলছি তোমাদের খুব ঠান্ডা লাগছে, শীত করছি গো আজকে, চান করতে ইচ্ছা করছে না, কিন্তু চান তো করতেই হবে, প্রতিদিন চান করি আমি, একদিনও অফ হয় না, যতই হোক। জ্বর হলে সেটা আলাদা, মাথা ব্যথা তাও দিইনি, তো এখন ডাক্তাররা বলে জ্বরেও চান করতে। ঠিক আছে চলো তাহলে রাখছি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে।